সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই টিস্যু বক্সটা কিছুদিন আগে বানিয়েছিলাম, তোমাদের সাথে এর একটা ভিডিও শেয়ার করেছি। আজকে তার চেয়েও সহজ নিয়মে একসাথে অনেকগুলো টিস্যু বক্স তৈরি করব। আর সবচেয়ে সহজ নিয়মে কিভাবে তৈরি করা যায় সেই নিয়মটাই দেখিয়ে দেব। যদি তোমরাও চাও এরকম সুন্দর ডিজাইন করে টিস্যু বক্স তৈরি করে নিজের ঘরে সাজিয়ে রাখতে, তাহলে তৈরি করে নিতে পারো। আমি এখানে মিষ্টির কার্টনগুলো ইউজ করেছি। এর জন্যই যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আগে যেটা তৈরি করেছিলাম সেটা তৈরি করতে একটু বেশি দিন সময় লেগেছে। আমি যত কিছুই তৈরি করি চেষ্টা করি যে খুবই তাড়াতাড়ি কিভাবে শুকাবে সেই পদ্ধতিতে দেখানোর জন্য। আমি 3টা টিস্যু বক্স কেটে নিয়েছি আর এগুলো নিয়েছি টিস্যু বক্সের ঢাকনা বানানোর জন্য। এই যে টিস্যু বক্সগুলো আমি এভাবে জোড়া লাগিয়ে নিয়েছি অর্ধেকটা করে কেটে কেটে। প্রত্যেকটার জন্য আমি ঢাকনার জন্য একটা করে কাগজ উপরে কেটে নিয়েছি আর এটার মাঝখান দিয়ে আবার কেটে নিতে হবে। আমি এখন শুধু মাপ অনুযায়ী কেটে রেখেছি। এই যে এটার ডিজাইনটা এমন হয়েছিল। এই যে এইভাবে আমি বানিয়ে প্রথম পর্যায়ে রোদ্রে দিয়ে দিয়েছি। আর এটা কীভাবে বানিয়েছি এখন ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে ঢাকনাটা দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটু একটু করে সম্পূর্ণ কাগজটার উপরে ক্লেগুলো লাগিয়ে নেব। কাগজটা কিন্তু বের করব না। এই কাগজটা দেওয়ার কারণে ক্লে শুকানোর পরে বাঁকা হয়ে যাবে না। আমি দুই পাশেই এইভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে তারপর রোদ্রে শুকিয়ে নেব। শুকানোর পরে কিন্তু উপরে ডিজাইনটা করতে হবে, একবারেই সবটুকু করা যাবে না। এখানে একটা স্ট্রবেরি বানাচ্ছি বড় সাইজের। পরবর্তী সময়ে আমি দেখিয়ে দেব বড় সাইজের স্ট্রবেরিটা আমি কিভাবে বানাচ্ছি। এখন এই কার্টনের মধ্যে আমি কাগজের ক্লেগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নেব। আর কার্টন আমি পরবর্তী সময়ে বের করে ফেলবো না। কাগজের এই কার্টনটা ভিতরেই থেকে যাবে। উপর দিয়ে শুধু আমি ক্লেগুলো লাগিয়ে নেব। তাহলে হবে কি আর বাঁকা হয়ে যাবে না, নয়তো বা শুকানোর পরে একটু বাঁকা হয়ে যায় ওইভাবে তৈরি করলে। এজন্য আমি এই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। এটা সবচেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয়। এর চেয়ে সহজভাবে টিস্যু বক্স বানানো সম্ভব আছে কিনা আমি জানি না। কাগজের ক্লেগুলো আমি কিভাবে তৈরি করেছি তোমরা দেখে বুঝতে পারতেছো। এইখানে কিন্তু খুবই নরম করে কাগজের ক্লে আমি তৈরি করিনি। নরম করে লাগালে হবে কি মিষ্টির কার্টনের কাগজগুলো কিন্তু অল্প পানিতেই ভিজে একদম নরম হয়ে যায়। সেজন্য শক্ত শক্ত করে ক্লে তৈরি করে নিয়েছি। এতে করে কাগজের কার্টনগুলো এটার নিচের দিকে পড়ে যাবে না, ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে না। একদম যেইভাবে লাগাচ্ছি সেভাবেই থাকছে। আর এই শক্তভাবে কাগজের ক্লে করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা হোয়াইট সিমেন্ট মথে নিয়েছিলাম ক্লের সাথে, যাতে করে অনেক শক্ত হয় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। নয়তোবা যেহেতু কার্টনের ক্লে শুকাতে দেরি হয়ে যায়। কার্টনের ক্লের সাথে আমি কিছু বই খাতার কাগজও এখানে লাগিয়ে নিয়েছি একসাথে করে। তোমাদের কাছে যদি বই খাতা পেপার এইসবের কাগজ থাকে তাহলে ওই কাগজগুলোই ব্যবহার করার চেষ্টা করবে, তাড়াতাড়ি শুকাবে। আর কার্টনের কাগজ দিয়ে একটু বেশি সময় লাগে। আমি টিস্যু বক্সগুলোতে পরবর্তী সময়ে আবার অন্যরকমভাবে ডিজাইন করে নেব। আমি একটা টিস্যু বক্স আমার জন্য বানিয়েছিলাম, সেই বক্সটা দেখে অনেকেরই পছন্দ হয়েছিল। আমার 2টা টিস্যু বক্সের
আরও অর্ডার আছে, সেজন্য আমি আরও একটা বেশি করেই নিয়ে নিয়েছি। যদি আবার কারো পছন্দ হয় সেজন্য একটা বেশি নিয়ে নিয়েছি। তো তোমরা যদি পরবর্তী ভিডিও দেখতে চাও আমি কিভাবে ডিজাইন করি, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে ডিজাইনগুলো দেখানোর জন্য। সবগুলাতে আমি একরকম ডিজাইন করব না, এক একটাতে এক এক রকম ডিজাইন করব। আর যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।